পার্ট 3-তে আমরা দেখেছিলাম গ্রেইয়ন যে কিনা টেডি জিনের ব্যাগ নিয়ে চলে আসে এবং সে বলে ব্যাগটাকে যদি নিচে ফেলে দেয় তাহলে কি হবে, এক কাজ করা যাক, ব্যাগটাকে নিচে ফেলে দেওয়া যাক। টেডি জিন তখন গ্রেইয়নকে বলে, হারামজাদা তুই কি জানিস এই ব্যাগটার দাম কত? গ্রেইয়ন তখন সেই ব্যাগটার দিকে তাকিয়ে এরপর সে বলে, হ্যাঁ, তাছাড়া আমি এই ব্যাগটাকে এনেছিলাম পরিষ্কার করে দেওয়ার জন্য, কারণ ব্যাগটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, তাই পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম। তোকে কি আমি বলেছি আমার ব্যাগ পরিষ্কার করে দিতে? এই চাঁদ, তুই জলদি নিচে যা, কারণ সে আমার ব্যাগটাকে নিচে ফেলে দেওয়ার আগেই তুই আমার ব্যাগটাকে ধরে ফেলবি, বুঝতে পারলি? চাঁদ তখন মনে মনে বলে, এই শালা কি আমাকে নিজের চাকর ভাবছে নাকি? হ্যাঁ। তখন সে আরো বলে, বাইরে তো অনেক বৃষ্টি, আমি কিভাবে যাব? এরপর টেডি জিন রাগ করে বলে, তোকে আমি কি বললাম কানে যায়নি? এরপর চাঁদ সেখান থেকে চলে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। চাঁদ সেখান থেকে দৌড়ে চলে যায়। তুই তো আমার হাতে কোনোদিন ভালোভাবে মার খাসনি, সেই জন্য তুই এত বেড়ে গিয়েছিস, ভালোই ভালোই আমার ব্যাগ দিয়ে দে। গ্রেইয়নকে দেখানো হয় সে কোনো কথাই বলছে না, বরং সে ব্যাগটাকে বিল্ডিংয়ের বাহিরে জানালার পাশে রেখে দিয়েছে, যেটা দেখে টেডি জিন অনেক ঘাবড়ে গিয়েছে। গ্রেইয়ন সে টেডি জিনের ব্যাগটাকে তার বুড়ো আঙুলে রেখে দিয়েছে। তখন টেডি জিন চেঁচিয়ে বলে, না, আমার ব্যাগ! আমাদেরকে তখন টেডি জিনের ব্যাগের সম্পর্কে বলা হয়। এই ব্যাগের কারণে সে তার টিচারকে অনেক মেরেছিল, কারণ তার টিচার তার ব্যাগটাকে তার অনুমতি ছাড়াই ধরেছিল। সে তার জিনিসপত্র এবং তার ব্যাগকে অনেক যত্ন করে রাখে, কিন্তু অন্যদের নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ অন্যদের জিনিসপত্রকে সে আবর্জনা মনে করে। আর টেডি জিন এই সব কিছু করছে শুধুমাত্র ফ্লিপ কিমকে খুশি করার জন্য। আর আজ ফ্লিপ কিমের কারণেই টেডি জিন আজ এত বড় গুন্ডা হয়ে গিয়েছে। সিন প্রেজেন্ট টাইম চলে আসে। গ্রেইয়ন সে ব্যাগটাকে ধরে রেখেছে, এটা দেখে টেডি জিন সে অনেক ঘাবড়ে গিয়েছে। আমরা দেখতে পাই যে গ্রেইয়ন সে টেডি জিনের ব্যাগটাকে নিচে ফেলে দিয়েছে। টেডি জিন তখন দৌড়ে এসে বলে, আমার ব্যাগ! টেডি জিন এরপর গ্রেইয়নকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে এবং সে বলে, আজ আমি তোকে ছাড়বো না, তুই আমার ব্যাগকে নিচে ফেলে দিয়েছিস। গ্রেইয়নকে দেখানো হয় সেও রেডি হয়ে থাকে এবং সে তার হাতে থাকা ডাস্টার দিয়ে টেডি জিং এর মুখের মধ্যে মেরে দেয়, যার কারণে টেডি জিং তার চোখ দিয়ে কোনো কিছুই দেখতে পারছিল না। গ্রেইয়ন তখন তার হাতে একটি কোকের ক্যান নিয়ে টেডি জিনের মাথার চুল ধরে ফেলে এবং তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। ক্লাসের ভিতরে থাকা ইউজিন গিল সে এটা দেখে খুবই ঘাবড়ে গিয়েছে। আমরা দেখতে পাই গ্রেইয়ন সে টেডি জিনের মুখের মধ্যে সে ক্যানটা মেরে দেয়। তখন ক্লাসের ভিতরে থাকা কল্টন চোয় এবং ইভান এটা দেখে খুবই ঘাবড়ে যায়। গ্রেইয়ন এরপর সে ক্যান দিয়ে আবারও মারতে চেয়েছিল, কিন্তু টেডি জিন সে একটা পাঞ্চ রেডি করে ফেলে, কিন্তু গ্রেইয়নকে দেখানো হয় সে সেই পাঞ্চটাকে ডজ করে ফেলে। টেডি জিন এরপর আরও একটি পাঞ্চ দেওয়ার জন্য গ্রেইয়নের দিকে এগিয়ে যায়। গ্রেইয়ন তখন তার পিছনে থাকা পর্দাটাকে নিয়ে টেডি জিনের মাথায় সে পর্দাটা মেরে দেয় এবং গ্রেইয়ন সে পর্দাটাকে তার মাথার মধ্যে নিয়ে ভালোভাবে পেঁচিয়ে টাইট করে বেঁধে দেয়। দূর থেকে ক্লাসের মধ্যে বসে থাকা ইউজিন সেই সব কিছু দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। আমরা গ্রেইয়নকে দেখতে পারি যে কিনা এখনো পর্যন্ত সে পর্দাটাকে নিয়ে অনেক টাইটভাবে টেডি জিনের পুরো মাথাটাকে কভার করে ফেলেছিল। গ্রেইয়ন তখন আবারও সে ক্যানটাকে নিয়ে টেডি জিনের মাথার উপর অনেক জোরে আঘাত করে। গ্রেইয়ন সে এই একটা আঘাতে থামেনি, বরং সে আঘাতের উপর আঘাত করেই যাচ্ছিল। এই আঘাতের কারণে টেডি জিং অনেক জোরে চিৎকার করে, কারণ সে এর ফলে অনেক ব্যথা পেয়েছে। গ্রেইয়ন তখন নিচে ফ্লোরে থাকা একটা কিছু দেখে লক্ষ্য করে। আমরা দেখতে পাই সে নিচে ফ্লোরে থাকা সেই চেয়ারটার দিকে তাকিয়েছিল। গ্রেইয়ন তখন তার পা দিয়ে সেই চেয়ারটার উপর আঘাত করে এবং সেই চেয়ারটাকে আগের মতো করে বসিয়ে চেয়ারটার উপর দাঁড়িয়ে গ্রেইয়ন অনেক স্পিডের সাথে টেডি জিনের মুখের মধ্যে অনেক জোরে একটা কিক মেরে বসে। টেডি জিংয়ের এই দুর্দান্ত কিক দেখে ক্লাসে বসে থাকা সকল স্টুডেন্ট অনেক অবাক হয়ে গিয়েছে এবং ঘাবড়ে গিয়েছে। এরপর টেডি জিনকে দেখানো হয় পর্দার উপরে রক্ত লেগে রয়েছে, এর মানে টেডি জিংয়ের মুখ ফেটে গিয়েছে। গ্রেইয়ন তখন ভাবছে, এর মতো শয়তানের জন্য আমাকে নিজেকে মনস্টারের রূপে পরিণত করতেই হলো। গ্রেইয়ন তখন টেডি জিনকে বলে, আমিও এখন তোর সাথে সেটাই করব যেটা তুই আমার সাথে করেছিস। গ্রেইয়ন এরপর তার পকেট থেকে একটি মার্কার বের করে ফেলে এবং সে খুবই কুলভাবে টেডি জিনের স্কুল ইউনিফর্ম সেইখানে একটি এক্স এঁকে ফেলে। সিন শিফট হয়ে আমাদেরকে টেডি জিনের ব্যাগ দেখানো হয়। সেখানে চাঁদ বলছে, এই ব্যাগটাকে আনার জন্য আমাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, আমার একদম ভালো লাগে না বৃষ্টিতে ভিজতে। এরপর যখন সে ক্লাসরুমে এসে বলে, টেডি জিন তোমার ব্যাগ, এটা বলতে সে অবাক হয়ে যায়।
চাঁদ তখন সামনে দেখতে পারে যে টেডি জিন সে হেরে গিয়েছে গ্রে ইয়নের সাথে, এবং টেডি জিনের শার্টে সে একই চিহ্ন বসিয়ে দিয়েছে যেটা গ্রে ইয়নকে দিয়েছিল। এরপর চাঁদ মনে মনে ভাবে, না, কিভাবে কিভাবে এরকম দৃশ্য হতে পারে? টেডি জিন সে হেরে গিয়েছে। টেডি জিন যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, সে আজ হেরে গিয়েছে। মনে হচ্ছে এটাই হলো জাহান্নাম। এরপর টেডি জিনের ফেস দেখানো হয়, সে তো পুরো ল্যাটাব্যাটা হয়ে গিয়েছে, পুরো মুখ রক্তে লাল হয়ে গিয়েছে। টেডি জিন এরপর আরও বলে, আমি এটা বিশ্বাসই করতে পারছি না, এমন একটি করুণ দৃশ্য আমার সামনে আজ আমি দেখব। এরপর গ্রে ইয়ন বলে, হেই, তোমার নির্বুধ বন্ধুকে এখান থেকে নিয়ে যাও। গ্রে ইয়ন তখন টেডি জিনের মাথায় পেঁচানো সেই পর্দাটাকে খুলে তখন টেডি জিনের মাথার চুলগুলো ধরে গ্রে ইয়ন সামনের দিকে অর্থাৎ চাঁদের দিকে ছুঁড়ে ফেলে দেয়। চাঁদ তখন টেডি জিনকে ধরে সে বলে, হেই হেই ম্যান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ টেডি, চলো আগে আমরা এই জাহান্নাম থেকে বের হই। আমি এটা উপলব্ধি করতে পারছি, আমার পিছনে এখন যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে কোনো ছেলে নয়, সে একটা মনস্টার। এত নিষ্ঠুরভাবে সে টেডি জিনকে মেরেছে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, সে আসলে একটি মনস্টার। চাঁদ এরপর তার বন্ধু টেডিকে নিয়ে এখান থেকে চলে যায়। ক্লাসে থাকা স্টুডেন্টরা তারা বলছে, গ্রে ইয়ন, আমরা জানতাম এই ছেলেটাকে হারানো এত সহজ নয়, সে জিতে যাবে। এরপর আমরা গ্রে ইয়নকে দেখতে পাই, সে কোনো কথা বলে না, চুপচাপ সেখান থেকে চলে আসে এবং তার সিটে গিয়ে চুপচাপ বসে পড়ে। ইউজিন তখন ভাবছে, সে টেডি জিনকে হারিয়ে ফেলেছে, সে একটা পাগল ছিল, এই টেডি জিনকে কি নিষ্ঠুরভাবে মেরেছে গ্রে ইয়ন। আজ আমি গ্রে ইয়নের একটি নিষ্ঠুর রূপ দেখতে পেলাম, আমি জানি সে এটা, কিন্তু এছাড়া তার কাছে তো আর কোনো উপায় ছিল না, তাকে নিষ্ঠুর হতেই হতো। ওহ গ্রে, আমি জানি গ্রে ইয়ন এখন ঠিক কী ভাবছে, সে তার ওই নিষ্ঠুর কিকের কথা ভাবছে যার ফলে টেডি জিনের মুখ থেকে রক্ত বের হয়েছিল। ইনফ্যাক্ট আমি এটাও দেখতে পাচ্ছি, গ্রে ইয়ন যে কিনা বেঞ্চের নিচে তার হাতগুলো কাঁপছে। এরপর আমরা সত্যি সত্যি দেখতে পাই যে গ্রে ইয়ন তার হাতগুলো প্রচণ্ড কাঁপছে। গ্রে যে কিনা কখনোই এমন হতে চাইছিল না, কিন্তু আজ সে তার নিষ্ঠুরতা দেখিয়ে দিল। ইউজিন তখন আরও ভাবে, গ্রে সবসময় তার নিজের প্রবলেম নিজে সলভ করে ফেলে, কিন্তু অন্যদিকে আমি যে কিনা নিজের প্রবলেম সলভ করতে পারি না, বরং আমি আরও ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে একটা স্টুডেন্টকে দেখানো হয় যে ফোনে বলছে, হ্যাঁ হ্যাঁ, ব্যান পার্কে আমি আজ কোনো মতে সামলে নিয়েছি। আর বাই দ্য ওয়ে, তুমি কখন আসবে? কারণ মনে হচ্ছে না যে ব্যান পার্কে আমি আর বেশি দিন সামলাতে পারবো। এরপর ফোনের অপর পাশে আমরা দেখতে পাই সে যার সাথে কথা বলছে সে আর কেউ নয়, সে হলো অ্যালেক্স। তখন অ্যালেক্স বলে, চিন্তা করতে হবে না, আমি খুব শীঘ্রই আবার ক্লাসে আসব, পরের সপ্তাহে এসে আমি আবার ক্লাস শুরু করব। তখন ফোনের অপর পাশ থেকে বলে, তোমার কি শরীরের সমস্ত ক্ষত ঠিক হয়ে গিয়েছে? সেগুলো কিভাবে আড়াল করবে? তখন অ্যালেক্স বলে, হ্যাঁ, ক্ষতগুলো এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি, তবে আমি মেডিসিন নিচ্ছি, আর তাছাড়া সমস্ত ক্ষত তো আর আড়াল করা যাবে না। এরপর অ্যালেক্সের ফোনে আরও একটি কল চলে আসে, আমরা দেখতে পাই ব্যান পার্ক সে কল দিয়েছে অ্যালেক্সকে। এরপর অ্যালেক্স বলে, হেই ব্যান পার্ক আমাকে কল দিয়েছে, তোমার সাথে একটু পরে কথা বলবো, ওর সাথে আগে একটু কথা বলে নিই। অন্যদিকে ব্যান পার্কে দেখানো হয়, সে বলে, এই বন্ধু অ্যালেক্স, দোস্ত তুই কোথায়? আমি তোকে প্রমিস করছি আমি আর তোকে ছেড়ে একা কোথাও যাব না, তুই কি আমার উপর রাগ করেছিস? ব্যান পার্ক সে এইভাবেই অনেক জোরে চিৎকার করতে থাকে। ফোনের অপর পাশে অ্যালেক্স, তার অবস্থা তো দেখতেই পারছেন। ব্যান পার্ক তখন চেঁচিয়ে বলে, হেই তুই স্কুলে আসিস না কেন? কখন আসবি? হ্যাঁ। ফোনের অপর পাশ থেকে অ্যালেক্স বলে যে, আগামী সপ্তাহে সোমবার এসে যাব স্কুলে, চিন্তা করিস না। এই কথা বলে অ্যালেক্স তখন ফোনটাকে কেটে দেয়। ব্যান পার্ক তখন হেসে হেসে জ্যারিডকে বলে, আসলে অ্যালেক্স না ছোট থেকে একটু লাজুক প্রকৃতির ছেলে ছিল। তখন জ্যারিড বলে, ব্যান পার্ক এরপর ভাবতে থাকে, আগামী সপ্তাহে সোমবার অ্যালেক্স সে আসবে স্কুলে, তো আমরা কি করব? গেম খেলবো, খেতে যাব না ঘুরতে যাব? আজকের প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে। জ্যারিড তখন মনে মনে ভাবতে থাকে, তাহলে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো অন্য কিছু শুনেছিলাম, যেখানে ইউসিন হাই স্কুল থেকে জিমি বা এসেছে এবং অ্যালেক্সকে ধরে মেরেছে, এটাই শুনতে পেয়েছিলাম, কিন্তু এটা ভুল।
যাই হোক, ব্যান পার্ককে এখন খুশি খুশি লাগছে। তাছাড়া আমি আর ছোট ছোট বিজনেস করতে চাই না, আমাকে এখন বড় কিছুতে হাত লাগাতে হবে। হু, কিন্তু আমার অলসতার কারণে আমি কিছুই করতে পারছিলাম না। অন্যদিকে ব্যান পার্ক সে ভাবছে, অ্যালেক্স জলদি চলে আয়, আমরা খুব শীঘ্রই একসাথে ক্লাস করব, ঘুরতে যাব। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে টেডি জিং এবং তার বন্ধু চাঁদকে দেখানো হয়। টেডি জিং তখন চাঁদকে ধাক্কা দিয়ে বলে, আমি ঠিক আছি, আমি এখন একা একা যেতে পারবো, তুই এখান থেকে চলে যা। চাঁদ তখন বলে, টেডি কোথায় যাচ্ছ তুমি? কিন্তু টেডি কোনো আনসার দেয় না। সেখান থেকে একটা ছাতা নিয়ে সে চুপচাপ বাহিরে চলে যায়। এরপর সিন শিফটে আমাদেরকে কিছু স্টুডেন্টকে দেখানো হয় যারা মোবাইল ফোনে টেডি জিং এবং গ্রে ইয়নের ফাইট দেখছিল। সেখানে একজন স্টুডেন্ট বলে, হেই, এটা তো টেডি, তাই না? টেডি নাম শুনে পিছনে থাকা ফ্লিপ কিম ভাবে, টেডি কি দেখছে ওরা? এই তোরা কি দেখছিস রে, আমাকে দেখা। ফ্লিপ কিম, আপনি? ফ্লিপ কিম এরপর দেখতে পায় টেডি জিং এবং গ্রে ইয়নের ফাইটের ভিডিও। এটা দেখে সে অনেক রেগে যায় এবং সে বলে, ভিডিওটা আমার কাছে সেন্ড করে দিবি। এরপর সিন শিফট হয়ে যায়, আমাদেরকে চাঁদকে দেখানো হয়। সে সিঁড়ি দিয়ে উপরে তার ক্লাসরুমে যাচ্ছে আর ভাবছে, এমন করুণ দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এটা একটা জাহান্নাম ছিল, যেখানে টেডি জিংকে এত নির্দয়ভাবে মেরেছে ওই ছেলেটা। আমার মাথাটাই তো এখন ব্যথা করছে। চাঁদ এরপর তার ক্লাসরুমের সামনে চলে আসে এবং সে সেই বৃষ্টির কথাটা ভাবছে, যেখান থেকে টেডি জিনের ব্যাগকে সে নিয়ে এসেছিল। চাঁদ যখন দরজায় তার ক্লাসরুমে প্রবেশ করে তখনই সে বলে, এখানে এত শান্ত কেন, সবাই কোথায়? এরপর সে দেখতে পায় ফ্লিপ কিম সে বসে আছে এবং সে মোবাইলে কিছু একটা দেখছে এবং সে দেখতে পায় এখানে গ্রে ইয়ন টেডি জিনকে অনেক বাজেভাবে পিটাচ্ছে। এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। চাঁদ তখন বলে, আরে এটা কি? টেডি জিং এবং গ্রে ইয়নের ফাইট, এটা ভিডিও কে করলো? ফ্লিপ কিম তখন বলে, এর সম্পর্কে আমাকে কিছু বল, কি হয়েছে এখানে? ও আচ্ছা, আপনি এই ফাইটের কথা বলছেন। টেডি জিন এভাবে মার খেয়েছিল আর তুই কোথায় ছিলি? চাঁদ তখন মনে মনে ভাবে, আমি যদি এখন ওকে বলি যে আমি সেখানে ছিলাম না, টেডি জিনের কথায় আমি তার ব্যাগ আনতে গিয়েছিলাম, তাহলে সে বুঝবে আমি টেডি জিন থেকে অনেক দুর্বল। ফ্লিপকিন তখন চাঁদকে বলে, কিরে, তোর কানে কি কথা যায়নি? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দেস না কেন? চাঁদ তখন বলে, আসলে বস, আমি সেখানে ছিলাম না, যদি আমি সেখানে থাকতাম তাহলে টেডি জিনের এই অবস্থা হতো না। ফ্লিপকিন তখন মনে মনে ভাবে, আমি জানি এই ছেলেটা মিথ্যা কথা বলছে, এই নিজেকে টেডি জিনের থেকে নিজেকে স্ট্রং দেখাচ্ছে আমার সামনে, যাতে আমি একে আমার টিমে নেই। কিন্তু আমি জানি চাঁদ, যার লেভেল টেডি জিনের থেকে অনেক কম। টেডি জিন যে কিনা একটা পাগল ছিল, এবং কি সে সেখানে থাকা প্রত্যেকটি স্টুডেন্টকে ধরে ধরে মারতো। আজ এই ভিডিওটা দেখার পর আমি বিশ্বাসই করতে পারছি না, টেডি জিনকে আমি যা ভেবেছিলাম সে একদম উল্টোটা। আমি ভেবেছিলাম টেডি জিনকে দিয়ে আমার শত্রুকে ধ্বংস করাবো, কিন্তু সেটা আর হলো না, সেও হেরে গিয়েছে ওর সাথে। ফ্লিপকিন তখন বলে চাঁদকে, তাহলে তুই বলছিস তুই যদি সেখানে থাকতিস তাহলে টেডি জিনকে এই অবস্থা হতে দিতি না? চাঁদ তখন বলে, ইয়া ইয়া বস, রাইট। আমি যদি সেখানে থাকতাম বস, তাহলে আমি তাকে বাঁচাতে পারতাম হলে, কিন্তু আমি তো ছিলাম না, তাই কিছু করতে পারিনি। এই ছেলেটা নিজেকে আমার সামনে স্ট্রং দেখাচ্ছে, আমি তো সবকিছুই বুঝতে পারছি, বাট কোনো ব্যাপার না, আমার তো এখন ইউনিয়নে অনেক লোকের প্রয়োজন, টিমের প্রয়োজন, যেখানে আমি আমি আমার একটা টিমকে গঠন করে অনেক শক্তিশালী হতে পারবো ওই ইউনিয়ন। আর যখন আমি শক্তিশালী হয়ে যাব, সবাইকে আমার পায়ের নিচে রাখবো, আমি যাই বলবো সবাইকে তাই শুনতে হবে। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে এক সপ্তাহ পর সোমবারের দিন দেখানো হয়। আমরা দেখতে পাই স্কুলের মধ্যে অ্যালেক্স সে চলে এসেছে। এরপর হঠাৎ কেউ পিছন থেকে এসে অ্যালেক্সের গলায় ধরে ফেলে। এরপর আমরা জানতে পারি সে আর কেউ নয়, অ্যালেক্সের বন্ধু ব্যান পার্ক। ব্যান পার্ক তখন বলে, কিরে বন্ধু, আর কতক্ষণ এভাবে লুকিয়ে থাকবি? হ্যাঁ, কখন আসলি, আমার সাথে দেখাও করলি না? অ্যালেক্স তখন বলে, হ্যাঁ আমি দেখা করতাম হলে, যদি স্কুলে যেতাম ক্লাস তো এমনিতেই দেখা হতো, তাই না? এরপর অ্যালেক্স ভাবতে থাকে, যদি সে আমার এই ঘটনাটা জানতে পারে যে জিনি ভাই আমাকে মেরেছে, তাহলে সে অনেক রাগ করবে। আশা করি সে আমার মুখের দাগগুলো দেখে বুঝতে পারবে না। অ্যালেক্স তখন ব্যান পার্ককে বলে, ভাই জলদি চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে।
ব্যান পার্ক তখন বলে, আরে দাঁড়া দাঁড়া, তোকে আমি কিছু একটা দিব। ব্যান পার্ক এরপর তার ব্যাগ থেকে চেন খুলে সেখান থেকে একটি লিকুইড বোতল অর্থাৎ একটি জুসের বোতল বের করে দেয়। ব্যান পার্ক তখন বলে, এই নে এটা খা বন্ধু। অ্যালেক্স তখন ভাবে, আরে এটা কি? আর ব্যান পার্ক তো এটা কখনোই কাউকে দেয় না। সিন শিফট হয়ে আমাদেরকে ক্লাস 1-এর সিন দেখানো হয়, যেখানে টেডি জিং চলে এসেছে। তার নাকের মধ্যে একটা ব্যান্ডেজ এবং তার চোখে একটা ব্যান্ডেজ পরা ছিল। সেখানে টেডি জিংকে দেখে সেখানে থাকা প্রত্যেক স্টুডেন্ট হাসছিল। সেখানে একজন স্টুডেন্ট বলে, ওই দেখ লুজার চলে এসেছে, যে মার খেয়ে হেরে গিয়েছে। টেডি জিং তখন তাদের পাশে চাঁদকে দেখে বলে, এই চাঁদ আমার থেকে সরে গিয়েছে, তাছাড়া ওরা এখন এমন অ্যাক্টিং করছে যে আমি ওদের টিমে নেই, আমাকে এখন ওরা দূরে করে দিয়েছে কারণ আমি হেরে গিয়েছি। ঠিক আছে, ওদের যা মন হয় তাই করুক, আমার কি তাতে। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে স্কুলের উপর ছাদের সিন দেখানো হয়, যেখানে ব্যান পার্ক সে জুস খাচ্ছিল। অ্যালেক্স তখন এসে বলে, ব্যান ব্যান এটা শুনে পিছনের দিকে তাকায়, আর ঠিক তখনই সেখানে জ্যারিড চলে আসে। জ্যারিডকে দেখে অ্যালেক্স বলে, আরে জ্যারিড, তুমি এখানে কি করছো? জ্যারিড তখন বলে, খুব শীঘ্রই তুমি জানতে পারবে আমি এখানে ঠিক কি করছি। এরপর ব্যান পার্ক বলে, তাহলে জিমি ভাই তোকে মেরেছে তাই না অ্যালেক্স? এটা শুনেই জ্যাক অনেক অবাক হয়ে যায়। সে বলে, আমি তো তাদেরকে বলতে মানা করেছিলাম, তাহলে কে বললো এটা? এরপর আমাদেরকে ব্যান পার্কের কিছুদিনের আগের সিন দেখানো হয়, যেখানে ব্যান পার্ক এবং জ্যারিড সেই গেমিং সেন্টারে গিয়েছিল খেলার জন্য। সেইখানে থাকা মেয়েটা বলে, আরে আপনারা, আর আপনার সেই বন্ধু, তার কি অবস্থা? সে তো খুব মার খেয়েছে। নিউসুন স্কুল থেকে সেই ছেলেটা এসে খুব মেরেছে তাকে। আমি ভাবছিলাম যে আমি আমার বসকে ফোন করবো কিনা, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমি অনেক ভয় পেয়েছিলাম আর সেই রুমে ঢুকতে পারিনি। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। ব্যান পার্ক অনেক রেগে গিয়েছে এই কথা ভেবে, এবং সে বলে, জিমি সে বলেছিল সে আমার জন্য আসছে তাই না? অ্যালেক্স তখন বলে, ব্যান ব্যান তুমি শান্ত হও। কিন্তু আমরা দেখতে পাই ব্যান পার্ক সে অনেক রাগে তার হাতে থাকা ক্যানটাকে ব্লাস্ট করে দেয়। এরপর আমরা ব্যান পার্কের রাগান্বিত চেহারা দেখি। ব্যান পার্ক বলে, অ্যালেক্স তুই আমাকে এইসব কিছু বলিসনি, কারণ তুই আমাকে নিয়ে অনেক টেনশন করেছিলি, কিন্তু ও তোর গায়ে হাত তুলেছে। আমি ওই জিমিকে ছাড়বো না। আমার বন্ধুর গায়ে হাত, ওর হাতে আমি ভেঙে দেব। জ্যারিড তখন বলে, কাম ডাউন ম্যান, নিজেকে একটু শান্ত করো এখন। আমরা সবাই মিলে অবশ্যই সেই জিমিকে শাস্তি দেব, চিন্তা করো না। অ্যালেক্স তখন মনে মনে ভাবে, জিমি ভাই সে অন্য জনের মতো না, তার টিমের কারোর মতোই সে না, সে অনেক পাওয়ারফুল। ব্যান পার্ক তখন অ্যালেক্সকে বলে, অ্যালেক্স সে তো বলেছিল সে আমার জন্য আবার আসবে, আমিও রেডি আছি ওকে কারার জন্য। সিন শিফট হয়ে আমাদেরকে আবারও ক্লাসরুম 1 দেখানো হয়, যেখানে ফ্লিপ কিম একটি ব্যাগ নিয়ে এসেছে এবং সে ব্যাগের ভিতর থেকে চেন খুলে সেখান থেকে অনেক জিনিসপত্র বের করেছে। এবং ফ্লিপ কিম বলে, আর এখানে তো একটা মোবাইলও আছে দেখা যাচ্ছে। আমি এখন এমন চাল চেলেছি, যার ব্যাগ এনেছি তাকে এখন আমি বোঝাবো যে আমার সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কি, কারণ আমার সাথে এখন এরা সবাই আছে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ক্লাসরুম 5 দেখানো হয়, যেখানে ইউজিন বলে, আবার আবার ওরা তোমার ব্যাগ নিয়ে চলে গিয়েছে গ্রে। আমরা জানতে পারি সেই ব্যাগটা আসলে গ্রে ইয়নের ছিল। সেইখানে থাকা একজন স্টুডেন্ট বলে, এখানে একজন স্টুডেন্ট এসেছিল ক্লাস 1 থেকে, তার নাম হয়তো ফ্লিপ কিম। সে বলেছিল যদি গ্রে ইয়নের ব্যাগটা আবার নিতে চায় তাহলে তার কাছে যেতে। গ্রে ইয়ন তখন ভাবে, এইসব নোংরা মানসিকতার মানুষদেরকে উচিত শিক্ষা না দিলে ওরা কোনোদিনও ভালো হবে না। ওরা আমাকে বারবার বাধ্য করে নিষ্ঠুর হওয়ার জন্য। এরপর আমরা গ্রে ইয়নের হাত দেখি, যে রাগে তার হাতকে বন্ধ করে ফেলে। গ্রে ইয়ন এরপর চলেই যাচ্ছিল তার ব্যাগ আনার জন্য।